প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় প্রবাস ও দেশবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনাদের জন্য আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। তাই ভালো লাগার ভিডিওটি দেখতে হলে চোখ রাখুন আমার পুরো ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ফেসবুক পেজে নতুন, ফলো দিয়ে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন, লাইক কমেন্ট করে উৎসাহিত করুন। ইনশাল্লাহ এগিয়ে যাবো আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর। প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো আমি ঢাকা শহর, ব্যস্ততম ঢাকা শহর এখন হয়েছেন ফাঁকা। কোনো একটা সময় ঢাকার কথা শুনলেই জ্বর আসতো শরীরের মধ্যে, যে কিভাবে এই ব্যস্ত শহর ঢাকায় পাড়ি দিব। আসলে এখন ঢাকার কথা শুনলে অনেক ভালো লাগে, কেননা ব্যস্ততম শহরটি ঢাকা এখন হয়েছেন অনেক সুন্দর একটি ফাঁকা। কারণ ফ্লাইওভারে ভরে গিয়েছেন পুরো ঢাকা। ঢাকা চিনার মতো কোনো অবকাশ নেই, কারণ এত সুন্দর পরিবর্তন হয়েছেন ফ্লাইওভারের মাধ্যমে। পুরো ঢাকা যেখানে থেকে যাইতে লাগতো ঘন্টা 2 ঘন্টা, সেখানে এখন লাগে আধা ঘন্টা 10 মিনিট। মেট্রো রেল, ট্রেন এবং কি ফ্লাইওভার, সকল কিছু মিলিয়ে এগিয়েছে জ্যামজট ছুটে ফাঁকা ঢাকা শহর। সুন্দর চলাচল করতে এখন হয়রানি হইতে হয় না, জার্নিং হইতে হয় না, খুব সুন্দর। আমি এখন রেল স্টেশনে অপেক্ষা করতেছি, কমলাপুর যাব, বিমানবন্দর থেকে কমলাপুর যাব। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেন আসলে ট্রেনে করে বিমানবন্দর চলে যাব। খুব সহজ। একটা সময় অনেক কষ্ট হতো বাসে যেতে, এখন বাসে যেলেও খুবই সহজ, কারণ ফ্লাইওভারের উপর দিয়ে চলে যায়। এই ট্রেনটি যাচ্ছেন রাজশাহী যাবে, কমলাপুর থেকে সেরে এসছেন। আমরা বিমানবন্দর অপেক্ষা করতেছি, আমি এবং কি আমার এক বন্ধু, দুইজনে অপেক্ষা করতেছি আমরা ট্রেনের জন্য। ট্রেন আসলেই আমরা চলে যাব কমলাপুর। দেখেন, শত শত যাত্রী অপেক্ষা করতেছে। অনেক যাত্রী ট্রেনেই সফর করেন। আসলে ট্রেন সফরটা অনেক আনন্দ লাগে, কারণ ট্রেনের রাস্তাটাই আঁকাবাঁকা হয়ে বিভিন্ন জায়গা দিয়ে গিয়েছেন, তাই বিভিন্ন পরিবেশ দেখা যায় ট্রেনের সফরে। তাই অলরেডি আমরা ট্রেনে করে চলে আসছি কমলাপুর। দেখেন, কমলাপুর রেল স্টেশনে কী পরিমাণ যাত্রী। আসলে যাত্রীর অভাব নেই, এবং টিকিট কাটতে গেলেই সিট নেই। তারপরও আবার শুনি বছর শেষে গিয়ে রেলের মধ্যে ঘাটতি, রেলের লস। আসলে একটা সিট যেখানে ফাঁকা নেই, এরপরে টিকিট কাটে আবার দাঁড়াইয়া যায়, তাহলে সেই জায়গার মাধ্যমে ট্রেনে ঘাটতি আসবে কোথায় থেকে? এটা আর আমাদের মাথায় ধরে না। যাক, এটা কর্তৃপক্ষ জানেন, তারা কতটুকু কি তারাই ভালো বুঝতে পারবেন। আমরা এই বিষয়টা জানি না, তাই এই বিষয় নিয়ে বেশি আর কথা বললাম না। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসায় একদিন অনেক দূরে এগিয়ে যাব। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দোয়া করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।